তালিকা প্রকাশ হলেও ঝুলে রইল প্রায় 2.25 লক্ষ ভোটারের ভাগ্য। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে হুগলি জেলায় মোট ভোটার ছিল 47,75,099 জন। এসআইআর এর প্রথম পর্যায়ে খসড়া তালিকা প্রকাশের পর সেখান থেকে নাম বাদ যায় 3,18,853 জনের। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় খসড়া তালিকা অনুযায়ী নাম ছিল 44,56,225 জনের। সেখান থেকে পুরোপুরি নাম বাদ গেছে 15,932 জনের। অর্থাৎ প্রথম পর্যায়ে খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা অনুযায়ী জেলা থেকে পুরোপুরি নাম গেল 3,34,785 জনের। তাহলে মোট ভোটারের নাম রয়েছে 44,40,293 জনের। এর মধ্যে আবার এডজুডিকেশন রয়েছে 1,73,064 জনের। পাবলিশ করলো, তো ডিলিটেডটা বাদ দিয়ে তার মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসাবে যেটা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে ধরেছে, তো তাতে 1,73,043 জন ভোটার আছে। তো এটা তথ্যটা আমাদেরকে একটু জানাতে ভুল করেছে, আমরা পরে এটা জানলাম। তো সেই হিসাবে এইটাতে যেটা বলা হয়েছে যে ওর মধ্যে থেকে আমরা আশা করছি যা নথি জমা হয়েছে, কারণ সেগুলো যাচাই করার সুযোগ হয়নি টাইমের জন্য, তো সেগুলো যাচাই করার পরে এই সংখ্যাটা কিছুটা হয়তো কমতে পারে। তো আমাদের আশা করা যায় বেশিরভাগ নথি সঠিক বলে প্রমাণিত হবে, কিন্তু সেটা তো আমাদের হাতের মধ্যে নেই, সেটা যারা ইআরও হিসাবে যারা কাজ করছেন তারাই সেটা বলতে পারবে। না, এখন ধরুন যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসাবে যে নথিগুলো চেয়েছিল, তো তখন সেইভাবে নিশ্চয়ই ইআরওরা ইলেকশন কমিশনের গাইডলাইন্স এর বাইরে সেই কাজগুলো করেনি বলে আমাদের মনে হয়। তো এখন সেই নথিগুলোই, কারণ এখানে তো যে নথিগুলো জমা হয়েছে সেই নথি তো নতুন করে কিছু নথি চায়নি, যে নথিগুলো জমা ছিল সেই নথিগুলোই যাচাই করে এইটা পরীক্ষা করা হবে। কারণ নতুন করে কোনো নথি বিচারকরা নিচ্ছেন না, কারণ সেটা অলরেডি লক হয়ে গেছে। তো যে পুরনো নথিগুলোর উপরে যেগুলো ওরা কাজ করছিল আপলোডিং এর ব্যাপারে, বা যেগুলো ওই সঙ্গে সঙ্গে সেই কাজগুলো করা সম্ভব হয়নি, সেই নথিগুলো ওরা যাচাই করছেন। আমার সম্ভাবনা আছে, কিন্তু সেটা জেনুইন ভোটারদেরকেই হয়তো নথির অভাবে, কিন্তু তারা এখানকার দীর্ঘদিনেরই বাসিন্দা এবং তারা এখানে আগেও ভোট দিয়েছে এবং আমাদের দেশেরই নাগরিক। তাদের পাশে আমরা যেভাবে আমাদের দলনেত্রী যেভাবে চেষ্টা করছেন, আমরা নিশ্চয়ই আমাদের দল থেকে চেষ্টা করা হবে। একজন মানুষকে তো ভোটাধিকার হরণ করা, নথির অভাবে ভোটাধিকার হরণ করে তাকে তো বিদেশি নাগরিক বলে চিহ্নিত করা এত সোজা কাজ নয়। অতএব সেই জায়গাতে আমাদের দল যেভাবে ঊর্ধ্বতন নেতৃত্ব আমাদের যেভাবে বলবে, আমরা সেভাবে, আমরা অতীতেও ছিলাম, আগামী দিনেও আমরা তাদের পাশে থাকবো। 1,73,000 এখন যেটা আজকে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্ট যারা সাপ্লিমেন্ট, আপনারা নিজেরাও জেনেছেন যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। তো সাপ্লিমেন্টারি লিস্টের মধ্যে তার লিস্টের তারিখ হলো যে এলাকায় যে দিনকে লাস্ট নমিনেশন জমা হয় সেই তারিখ পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয়। তো সেই হিসাবে ধরুন এই যে নথিগুলো প্রত্যেকদিন যাচাই হচ্ছে, তো এই যাচাই করার পরে বলেছে প্রতিদিনই আপলোড করতে বলছে, বা আপলোড করা হয়ে যাওয়া মানে সে অলরেডি ভোটার, পোর্টালে আপলোড মানে সে ভোটার হয়ে গেল। তো ওদের যারা পোর্টালে আপলোড হবে তার সেই লিস্ট তো রেগুলার বেরোবে না, হয়তো একদম লাস্ট মুহূর্তে বেরোবে, কিন্তু পোর্টালে আপলোড মানে আমি লিস্ট বেরোবি। আচ্ছা, সেই হিসাবে তার সুযোগ থাকছে। এখনো নোটিফিকেশন হয়নি, তো এবার নোটিফিকেশন হলে জানা যাবে যে কবে ওই বিধানসভার লাস্ট আপনার নমিনেশন ডেট কবে। এটা তো আমরা বলতে পারবো না, ইলেকশন কমিশন যেদিনকে অ্যানাউন্স করবে সেদিনই আমরা জানতে পারবো। অর্থাৎ সেই হিসাবে এদের মধ্যে যারা নথি যাচাই হয়ে যাবে এবং যাদেরকে ভোটার হিসাবে পোর্টাল আপলোড করবে তারা অবশ্যই ভোট দিতে পারবে। হ্যাঁ, আমার নাম বিকাশ রায়, সম্পাদক, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। আনুষ্ঠানিকভাবে প্রকাশের যে বিষয়টা ছিল সেটা উপলক্ষ করে মিটিং হলো। আমাদের হার্ড কপি এখনো দেয়নি, সফট কপিটা দিয়ে দিচ্ছে পেন ড্রাইভের মাধ্যমে। আর ভোটার তালিকায় যেটা দেখা গেল যে এটা 44,56,225 যেটা ছিল টোটাল ইলেকট্রাল ডেটা ড্রাফট অ্যাপ্লিকেশন ছিল,
এখন যেটা দাঁড়িয়েছে 44,40,993। এর মধ্যে 1,73,64 হচ্ছে আন্ডার জুডিশিয়াল অফিসার। তাদের যে ট্রায়ালটা চলছে তার মাধ্যমে এখান থেকে যেগুলো ক্লিনজ হবে সেগুলো আবার বেরিয়ে আসবে, ভোটার তালিকা আপডেট হবে। আর বাকি হচ্ছে তোমার 15,932, সেটা হচ্ছে একদম স্টেট লেভেলে ডিলিট হয়েছে। এটা কি টোটাল জেলার ফিগার? জেলায় এই চলছে। আর ভোটার তালিকা যেটা আছে, ভোটার তালিকায় 3 ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে যে যার কোনো সমস্যা নেই, প্লেন সে ভোটার। 2 হচ্ছে যাদের ওই আন্ডার জুডিশিয়াল সেটা আছে। আর 3 নম্বর হচ্ছে ডিলিটেড আছে। অর্থাৎ একটা ভোটার তালিকায় এই 3 ধরনের বিষয় আছে। সেটা দেখে নিতে হবে ভোটারদের। এলাকায় আমরাও ভোটারদের কাছে চেষ্টা করি। এবার থেকে আপনাদের দলীয়ভাবে কি কাজ হবে? দলীয়ভাবে কাজ মানে দেখুন, এই যে এখানে যেটা দেখালো 1,73,000 মতো তারা হচ্ছে জানে না, কোনো তাদের ফাইনাল ভোটার তালিকায় নাম ওঠেনি। তারা এই যে একটা আমাদের জেলার ক্ষেত্রে একটা বড় অংশের ভোটার তারা হচ্ছে এতদিন ভোট দিয়ে এসেছে, তাদের যদি ভোটার তালিকায় নাম স্বাভাবিকভাবে তারা তো বিক্ষোভ দেখাবে, আন্দোলন করবে। এটাই হচ্ছে পরিস্থিতি। কিভাবে দেখা যাবে, ভোটাররা কিভাবে জানতে পারবে নাম, এইসব কিভাবে হবে সেটা কিছু বললো? এমনি যেটা আমাদের স্টেট বা সেন্ট্রাল ইলেকশন কমিশনের যে অ্যাপ আছে তার মধ্যে দিয়ে দেখে নিতে পারবে অনলাইনে। 2 হচ্ছে যে সাধারণভাবে নিয়ম হচ্ছে এটা যে এটা সংশ্লিষ্ট বুথে এই ভোটার তালিকা টাঙিয়ে দিতে হবে। আর সমস্ত পলিটিক্যাল পার্টি তাদের কাছেও হার্ড কপি দেওয়া হবে সোমবারের মধ্যে। ফলে স্বাভাবিকভাবে সেখান থেকেও মানুষ জেনে নিতে পারবে। আপনারা কি কোনো বিশেষভাবে ক্যাম্প করবেন যে মানুষ যাতে জানতে পারে এরকম? অবশ্যই সেটা চলছে, তো এসআইয়ের পর্বের সময় থেকেই চলছে। তৃণমূল একটা অভিযোগ করছিল ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে, এখন তাহলে আপনারাও কি বলবেন? না, বাদ তো আমরা বরাবরই বাদের বিরুদ্ধে। আমাদের তো মূল বক্তব্য হচ্ছে যারা ভোটার, যারা বিগত দিনে ভোট দিয়েছে, যাদের ভোটাধিকার থাকার কথা, সেই রকম একজন কারোরও ভোটার বৈধ ভোটার যার ভোটার তালিকা থেকে যাতে নাম বাদ না যায়, তার জন্য আমরা হচ্ছে লড়াই করব, মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াই হবে। আজকের এই তালিকা প্রকাশের পর কি আপনাদের কোথাও মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কি হচ্ছে বাদ? এইটা তো যতক্ষণ না ওই যে 1,73,000 যেটা ওখানে দেখাচ্ছে, যেটা হচ্ছে আন্ডার জুডিশিয়াল, সেইটা দেখতে হবে সেখান থেকে কীভাবে নামগুলো আসছে না আসছে, সবে প্রকাশিত হলো। এখন সব এলাকায় এটা যাবে, তারপরে মানুষ বুঝতে পারবে। সেই আন্ডার জুডিশিয়াল যে 1 লক্ষর উপরে যেটা নাম রয়েছে সেটা কিভাবে কবে তালিকায় আসবে? এটা বলছে যেমন প্রতিদিনই এটা হচ্ছে প্রতিদিনই সেটাকে তারা যেগুলো বৈধ বলে তারা মনে করছেন তারা আপলোড করে যাচ্ছে। আজকের এই সর্বদলীয় বৈঠকে কি আপনারা খুশি? না, আমরা আমাদের বক্তব্য বলেছি। এটা সামনে নির্বাচন, তার আগে ভোটার তালিকা নিয়ে এই যে এত ধরনের যে বিভ্রান্তি, মানুষকে বিভ্রান্ত করছে, স্বাভাবিকভাবেই এটা সাধারণ মানুষ একটা অসুবিধার মধ্যে পড়ছে। ঠিক আছে। আজকে তো আমাদের কত এই হুগলি যে জেলার কত ভোটার বাদ গেছে, ডিলিট হয়েছে, সেই তালিকা আমাদের একটা বিধানসভা ভিত্তিক হাতে তুলে দেওয়া হয়েছে এবং অ্যাড ডিলিশন যে সংখ্যা সেটা আমাদের জানানো হয়েছে। এই বিষয়টি ছিল আমাদের একটা সফট কপি পাঠিয়েছে, হার্ড কপি হয়তো সময় লাগবে দিতে, কিন্তু এটাই আলোচনা ছিল। আজকে বাদ গেছে যেটা ডিলিট হয়েছে সেটার সংখ্যাটা প্রায় 15,932। 15,932। হ্যাঁ, এরকম। আর নোটিশের তালিকা এখনো সংখ্যাটা অ্যাপ্লিকেশনের তালিকায় রয়েছে 1,73,064। তারা কি ভোট দিতে পারবে? এটা এই মুহূর্তে যেহেতু আমাদের বিচার বিভাগীয় বিষয় রয়েছে, সেহেতু আমাদের
সেরকম ভাবে কোনো সদুত্তর আমরা প্রশাসনের কাছ থেকে পাইনি। আর যেটুকু বললো আগে আগে যেটা রিপোর্ট আসবে সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে, এটাই বলা হলো। দেখুন আমরা তো যেটুখানি দেখছি আপাতত আমাদের ঠিকই লাগছে। সেরকম কিছু বিষয় থাকলে অবশ্যই আমরা সেটা তুলে ধরতাম, কিন্তু এই যে প্রক্রিয়া আমাদের হুগলি জেলায় যে বাকি আরো বিষয় যেগুলো রয়েছে আমরা পুরো গ্রাউন্ডে পাঠাই, সেখানে তারা গ্রাউন্ডের যে সকল আমাদের কার্যকর্তারা রয়েছে তারা পুরো বিষয়টা ভালোভাবে আরো দেখতে পারবে এবং তারা দেখে যা রিপোর্ট দেবে সেই রিপোর্ট নিয়ে আমরা আগামী দিনে যেসব ভাবনা চিন্তা থাকবে সেগুলো আপনাদের কাছে তুলে ধরব। দেখুন আমাদের কাছে পুরো তথ্য যেটা এসছে সেটা আপনাদের প্রত্যেকটা বিধানসভা ভিত্তিকই এসছে। আমরা একটু হিসেব কষে সেটা আপনাদের জানাতে পারবো। এই মুহূর্তে আপনাদের একটা কপি আমরা দিয়েছি, আপনারা তার ভিতর দিয়েও বার করে নিতে পারেন। তবে আমরা টোটাল যে আমরা এই যে তালিকা থেকে পাচ্ছি সেখানে আমরা 15,932 জন ডিলেট হয়েছে এটা আমরা পেয়েছি, এবং তার সঙ্গে যেটা পেলাম 1,73,064 জন যেটা ডিলিশনের জায়গায় রয়েছে। ফর্ম 7, ফর্ম 8, ফর্ম 6 এগুলোর সব কিছু ইনক্লুড করেই এই তালিকা তৈরি হয়েছে, সেটা আমাদেরকে জানানো হয়েছে। এবং বাকিটা আমরা ওই বললাম যে আমরা গ্রাউন্ডে নিয়ে গিয়ে আমরা দেখি, গ্রাউন্ড থেকে আপনারা কি খুশি এই যে নাম বাদ গেল? আপনারা তো মানে বলেছিলেন আরো অনেক বেশি লোক আছে ভুল ভোটার মানে যারা ভোটার নয়। আমরা তো প্রশ্ন করলাম অ্যাডিলিশনের বিষয়টাই, কারণ এই যে 15,932 এটা নিয়ে আমাদের একটু তো সংশয় আছে, কারণ সংখ্যাটা আরো বেশি হওয়ার কথা। তো সেই জায়গায় আমাদের যেটা বলা হচ্ছে এই অ্যাডিলিশনের বিষয়টা বলা হচ্ছে যে আগামী দিন যেটা যেটা বেরাবে সেটা সেটা আপলোড করে দেওয়া হবে। সেটা কি এই তালিকা থেকে বাদ যাবে নাকি অ্যাডিশন হবে? আমি বললাম যে এই মুহূর্তে তাহলে ইলেকশন হলে তাহলে সেই এই অ্যাডিলিশনটা কি হবে, সেটার কোনো সদুত্তর আমরা পাইনি। তো আমরা মনে হয় আমাদের যেটা ধারণা সংখ্যা আরো বাড়বে, সংখ্যা আরো বাড়বে, কারণ 15,932 এটা মানে সংখ্যাটা অবশ্যই অবশ্যই কম। মানতে পারছেন না রয়েছে, কিছু দেখা যাচ্ছে কমেছে। এখানে অলরেডি ফ্রম 1st নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া স্টার্ট হয়েছে। তো এখানে ডিফারেন্ট ফেজেস ছিল। ফার্স্ট ফেজ ছিল হাউস টু হাউস ভিজিট প্লাস এনুমারেশন ফর্ম বিলি প্লাস তারপরে যে ফিল্ড এনুমারেশন ফর্ম যে আছে আমাদের বেসিক্যালি ওখান থেকে রিসিভ করার পর্ব ছিল। দেন সেকেন্ড ছিল ড্রাফট রোল পাবলিকেশন। ড্রাফট রোল পাবলিকেশনের পরে আমাদের হিয়ারিং বেসিক্যালি পর্ব চলছে। আজকে 28th of Feb আছে, বেসিক্যালি আজকে ফার্স্ট লিস্ট যে আছে অফ দ্য ফাইনাল যে আমাদের ইলেকটোরাল রোল আছে সেটা রিলিজ করা হয়েছে। আমি অলরেডি আমাদের যে পলিটিক্যাল পার্টিজ আছে তার সঙ্গে মিটিং করলাম। বেসিক্যালি যদি আপনি আজকে ইলেকটোরাল রোল দেখবেন সেখানে 3 ধরনের আপনি ইনফরমেশন পাবেন। 3 ধরনের বেসিক্যালি সেখানে আপনি অ্যাজ এ ভোটার হিসাবে আপনাকে দেখতে হবে। ফার্স্ট ইজ যেখানে কিছু স্ট্যাম্প নেই, that means it's a normal voter, ঠিক আছে, he is eligible, he can vote right now. Second is there are deleted voters, যে বেসিক্যালি যে লিস্ট আছে তার মধ্যে বেসিক্যালি ডিলিট করা হয়েছে বিভিন্ন রিজনে, মেবি শিফটেড আছে या মেবি ডেড আছে। থার্ড যে আছে সেখানে লেখা আছে অ্যাডজুডিকেশন, সো দে আর আন্ডার অ্যাডজুডিকেশন। আপনি জানেন কি এ নিয়ে অনারেবল সুপ্রিম কোর্ট অলরেডি যে জুডিশিয়াল অফিসার আছে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ফর ডিসপোজিং সাচ কেসেস, সেই প্রক্রিয়া এখন চলছে। তো আজকে যে তালিকা যে আছে বের হয়েছে তার সেখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 1,73,000 এরকম কেসেস আছে এই ডিস্ট্রিক্টে যে এখন আন্ডার অ্যাডজুডিকেশন আছে, যেখানে বেসিক্যালি রিভিউ চলছে। জুডিশিয়াল অফিসার যে আছে দেখছে, ডকুমেন্টস ভেরিফাই করছে এন্ড তার বেসিসে বেসিক্যালি কেসেস ডিসপোজ করছে। প্লাস প্রায় 15,932 এরকম কেসেস আছে যে ডিলিটেড কেসেস আছে। তো আমাদের যে এখন যে ফাইনাল রোল যে আছে সেখানে যে নাম্বার অফ ইলেক্টরস যে দাঁড়াচ্ছে দ্যাট ইজ 44,40,293। তো এই মোটামুটি আমার হাতে এখন ফিগার্স আছে। বাকি যে অ্যানালিসিস চলছে, আমাদের যে বাকি স্ট্যাটিস্টিক্স থাকে তার মধ্যে জেন্ডার রেশিও আছে, ইপি রেশিও আছে,
প্লাস যে কাজ আছে এখন চলছে পুরো যে রিকনসিলিয়েশন আমাদের প্রসেস প্লাস প্যারামিটার্স নিয়ে আমি আপনার সঙ্গে শেয়ার করব প্লাস যে অ্যাডজুডিকেশন লিস্ট আছে যে আপনার এর আগে প্রশ্ন ছিল যে কন্টিনিউয়াসলি যে আমাদের জুডিশিয়াল অফিসার্স আছে কেসেস ডিসপোজ অফ করবে প্লাস অ্যাজ এ সাপ্লিমেন্টারি লিস্ট আছে এটা বেরিয়ে আসে এরকম বেসিক্যালি প্রক্রিয়া আছে 44,40,293 যেটা আপনার Final roll. ফাইনাল রোল যেটা বেরিয়েছে তার মধ্যেই 1,73,000 সামথিং যেটা আপনি বলছেন include আছে yes. It is included in 44,40,290 এবার এইটা এর আগে রিভিউ হচ্ছে কতদিন এটা ধরে review। চলছে এই রিভিউটা? এটা কন্টিনিউয়াসলি চলছে এখন জুডিশিয়াল অফিসার্স যে আছে ও কন্টিনিউয়াসলি ডে এন্ড নাইট কাজ করছে দেখছে কত দিন মধ্যে এটা কাজ হয়ে যাবে কিন্তু কাজ চলছে ফাইনাল ভোটার লিস্ট যেটা সেটা কবে পাওয়া যাবে এটা তো এটা এটা দেখতে হবে বিকজ এখন যে বলা যাবে না কিন্তু মোটামুটি যে প্রাইমারি লিস্ট আছে আজকে অলরেডি লিস্ট করা হয়েছে বাকি যে লিস্ট আছে অ্যাজ এ সাপ্লিমেন্টারি লিস্ট হিসাবে যে আছে রিলিজ হবে আফটার অ্যাডজুডিকেশন ফ্রম দ্য অনারেবল জুডিশিয়াল অফিসার ভোটাররা কি করে জানতে পারবে বা কোথায় দেখতে পারবে এখন অলরেডি পলিটিক্যাল পার্টিজ আছে তার সঙ্গে আমি অলরেডি লিস্ট যে আছে পুরো যে ফাইনাল লিস্ট আজকে যে বের করা হয়েছে সেটা অলরেডি সফটওয়্যার কপি মাধ্যমে দেওয়া হয়েছে হার্ড কপি যে আছে কিছু কিছু জায়গায় দেওয়া হয়েছে কিছু জায়গায় দেবো প্লাস অলরেডি যে আছে আমাদের ভিডিওস এসডিওস আছে তার কাছে অলরেডি কপি আছে প্লাস সিও অফিস থেকে একটা লিংক আসবে প্লাস সেখানে ভোটার যে আছে নিজে দেখতে পারবে তার নাম ইয়া আরো ডিটেলস আছে ওখান থেকে বুথে টাঙানো হবে কি? বুথে বুথে টাঙানো হবে না কিন্তু ইনফরমেশন প্রত্যেকটা যে বিএলও আছে ইয়া এসডিও আছে ইআরও আছে এবার কারো যদি বাদ দিয়ে থাকে সে যখন অ্যাপ্লাই করবে ফর্ম 6 হিসাবে যার ডিলিশন হয়েছে হ্যাঁ। ফর্ম 6 হিসাবে ফর্ম অ্যাপ্লাই করতে 6 পারবে অ্যাপ্লাই করলো ধরুন, হ্যাঁ। তাহলে তার মধ্যে যদি ভোট ডিক্লেয়ার হয়ে যায় সে তো আর সেই সুযোগটা কি পাবে? नहीं बेसिकली जो वोट नोटिफिकेशन আছে প্লাস নমিনেশন আছে देयर आर টাইমলাইন ফর দ্যাট টাইমলাইন আগে কিছুদিন অলরেডি বলা হয়েছে কি এতদিন মধ্যে আপনি ফর্ম 6 জমা করতে পারবেন প্লাস আপনার ফর্ম 6 যে আছে ডিসপোজাল হওয়ার পরে যদি সব ঠিক থাকে আপনার যে ফাইনাল যে ইলেকটোরাল রোল যার উপরে বেসিক্যালি ইলেকশন হবে সেটা বেসিক্যালি করা যাবে আজকে কি পোর্টাল খুলে গেছে মানে নিউ ভোটারদের জন্য চলছে আই থিঙ্ক আই হ্যাভ হার্ড কি ইলেকশন যে সিও অফিস আছে সেখানে অলরেডি যে আছে লিংক দিয়েছে তো এখন আই থিঙ্ক ভোটার যে আছে দেখছে নিজের নাম প্লাস ইনফরমেশন ওখান থেকে যে আছে রিসিভ করছে লিস্টে কোনো ভুল হলে কার কাছে জানাবে মানে কিভাবে জানাবে কারোর ধরুন কাগজ রয়েছে কোনোভাবে বাদ দিয়েছে সে কি আবার নতুন ভোটার তালিকা নাম তো 6 নম্বর এখন জাস্ট দুটোই ইস্যুস আছে ফার্স্ট ইজ যে আন্ডার অ্যাডজুডিকেশন আছে ও জুডিশিয়াল অফিসার এখন রিভিউ করছে সেই লিস্ট না আমার হাতে আছে না আপনার হাতে আছে দ্যাট ইজ উইথ জুডিশিয়াল অফিসার্স তো সেখানে এই ফর্ম 6 ফর্ম 7 ফর্ম 8 গল্পই নেই যে ডিলিট হয়েছে যার যে এখান থেকে অন্য জায়গা থেকে এখানে শিফট হয়েছে তার নাম যদি নেই ও ফর্ম 6 হিসাবে এখানে জমা করতে পারবে প্লাস দেয়ার ইজ আ ফর্ম প্লাস দেয়ার ইজ অ্যান অ্যানেক্সার 4 ও জমা করার পরে যদি সব ঠিক থাকে তার নাম আসবে এটা এখনই করতে পারবে তো কন্টিনিউয়াস প্রসেস আছে সেক্ষেত্রে কি 13টা ডকুমেন্ট লাগবে সেখানে অ্যানেক্সার 4 মধ্যে লেখা আছে স্যার কি কি ডকুমেন্টস লাগবে সেখানে অলরেডি উল্লেখ করা হয়েছে নতুন যে বুথ করার কথা হচ্ছিল ওটা কি ক্যান্সেল হয়েছে নতুন যে বুথ বাড়তে অনেকগুলো এখন বলা হয়েছে কি যে অলরেডি এক্সিস্টিং বুথ ছিল সেটাই থাকবে তো সেরকমই বেসিক্যালি আমি এগিয়ে যাচ্ছি সেই একটা মনে হয় যোগ হয়েছে হ্যাঁ একটাই একটা বুথ হ্যাঁ বেড়েছে আর এই জুডিশিয়াল যেটা ম্যাটার রয়েছে ওটা মোটামুটি অ্যাপ্রক্স কতদিন লাগবে বা কোনো সময়সীমা ও চলছে সেটা তো আমি বলতে পারবো না বিকজ ও জুডিশিয়াল ম্যাটার আছে ও কিন্তু রাউন্ড দ্য ক্লক কাজ করছে ঠিক আছে এখানে আমাদের প্রায় 32 আমাদের জুডিশিয়াল অফিসার্স আছে যে কাজ করছে তো এটা চলবে ফাইনাল ইলেকটোরাল পর্যন্ত নাম তোলা বা কাটা চলবে আর তো গাইডলাইন আছে নমিনেশন আগে যে আছে ফর্ম 6 হয় ইয়া এরকম যে অ্যাডজুডিকেটেড যে কেসেস আছে নাম তোলা যাবে প্লাস সে ভোট দিতে পারবে মানে একদম নমিনেশন পর্যন্ত yes there is a guideline ঠিক আছে এটা আপনি এসডিও অনলাইন আপনি দেখতে পারবেন ঠিক আছে সেখানে অলরেডি লিংক দেওয়া হয়েছে প্লাস পলিটিক্যাল পার্টি যে আছে তাকে অলরেডি লিস্ট দেওয়া হয়েছে তো বিভিন্ন জায়গায় আপনি এই দেখতে পাবেন ঠিক আছে হ্যাঁ আপনি বিএলও আজকে আপনি বিএলওর সঙ্গে যে আছে কথা বলতে পারবেন ঠিক আছে তো আজকে তো বেসিক্যালি রোল যে আছে পাবলিশ হচ্ছে প্লাস প্রিন্ট হচ্ছে একটু টাইম লাগছে কিন্তু আজ রাত্রি